এই শহীদ আবরারের মতো শহীদদের আত্মত্যাগের সিঁড়ির মধ্য দিয়ে। আমরা আমাদের সিঁড়ি নির্মাণ করেছি শাপলা চত্বরের শহীদের রক্তের উপর দাঁড়িয়ে। আমরা আমাদের রক্তের সিঁড়ি তৈরি করেছি 422 জনেরও বেশি ছাত্র যুব বন্ধুদের, বিএনপির নেতা কর্মীদের রক্তের সিঁড়ি মাড়িয়ে। সুতরাং 71 থেকে 2024 এই রাজনৈতিক ইতিহাস নির্মোহভাবে আমাদের রচনা করতে হবে, বিশ্লেষণ করতে হবে। তাহলে আমরা ভিনদেশি আধিপত্যবাদের যে ইতিহাস বিশ্লেষণ করতে পারবো, একই সাথে বাংলাদেশে অবস্থিত লেন্দুব দর্জি তথা শেখ হাসিনার ক্রম অবনতির ইতিহাসও আমরা বিশ্লেষণ করতে পারবো। আমাদের বাংলাদেশে রাজনৈতিক ক্ষমতার প্রলোভন দেখিয়ে এই বাংলাদেশে তাদের পলিটিক্যাল হেজিমনি সৃষ্টি করতে চেয়েছে, আগ্রাসন সৃষ্টি করতে চেয়েছে, এবং তারা অনেকটা সাকসেসফুল হয়েছে। কারণ হাসিনার মতো আর একটা লেন্দুব দর্জিকে তারা এই দেশে গদিতে বসাতে এবং রাখতে সহযোগিতা করেছে। আবরার শহীদ আবরার তো সেই আধিপত্যবাদের জলাঞ্জলি হয়েছে, সেই আধিপত্যবাদের শিকারে পরিণত হয়েছে। শুধুমাত্র আমরা শহীদ আবরারের কথা কেন বলি? আমরা বাংলাদেশে যারা কলম নিয়ে যুদ্ধ করেছে তাদের অনেক যোদ্ধাদের কথা বলি, যারা সাংবাদিক কারাগারে নির্যাতিত হয়ে পরে মৃত্যুবরণ করেছে আমরা তাদের কথা বলি, যে সমস্ত ছাত্র যুবক ছাত্রদল সহ যারা সোশ্যাল মিডিয়াতে তাদের বক্তব্য প্রচার করতে গিয়ে তারা জীবন দিয়েছে তাদের কথা বলি। এই সব শহীদের রক্ত একই সুরে গাথা, একই সূত্রে গাথা। আমি শহীদ আবরারের রুহের মাগফিরাত কামনা করি। আমি নির্বাসিত জীবনে এই একটি ঘটনায় এত বেশি ব্যথিত হয়েছিলাম, চিন্তা করেছিলাম বাংলাদেশের মেধাবী ছাত্ররা যারা বাংলাদেশের স্বার্থের পক্ষে, জনগণের পক্ষে, দেশের পক্ষে কথা বলে, তাদের সংখ্যা তো নেহায়েত কম নয়। কিন্তু যারা সেই দেশপ্রেম জনগণের সামনে উপস্থাপন করার জন্য সোশ্যাল মিডিয়ার আশ্রয় নিয়েছে, কমসে কম তারা জীবন দিয়ে দিলে এক আবরারের রক্ত থেকে লক্ষ আবরার জন্ম নেবে। ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বললে তাকে জীবন দিতে হতো, এটা আমরা তখন বুঝেছি। সেই কারণে আবরারকে হত্যা করা হয়েছে, যাতে আধিপত্যবাদের বিরুদ্ধে কেউ কথা না বলতে পারে, উচ্চকণ্ঠ না হতে পারে। আমরা এখন এই মুহূর্তে যে বিষয় নিয়ে কথা বলা উচিত তা হচ্ছে পৃথিবীতে 3টি শক্তি আমাদের এখানে প্রভাব বিস্তার করার জন্য চেষ্টা করছে। 2টি আঞ্চলিক শক্তি, পরাশক্তিও বটে তারা, এবং একটি বিশ্বমোড়ল। সবাই এখানে একটা হেজিমনি সৃষ্টি করার চেষ্টা করছে। কেবলমাত্র সবাইকে শেষ কথা বলে যাই, বাংলাদেশে অবশ্যই ব্যাড পলিটিক্সকে যদি আমরা রিপ্লেস করতে যাই গুড পলিটিক্স দিয়ে, তাহলে পরে ফেসিবাদের উৎপত্তি কোনোদিন হবে না। আমরা যদি ব্যাড কালচারকে রিপ্লেস করতে চাই গুড কালচার দিয়ে, তাহলে কোনোদিন ব্যাড কালচার ইন পলিটিক্স এন্ড ইন এভরিওয়্যার এভরিশ হয়ে যাবে। সুতরাং সর্বক্ষেত্রে আমরা ভালো কালচারের, ভালো সংস্কৃতির, ভালো রাজনীতির, আদর্শিক রাজনীতির প্রচলন করি। আমরা তাত্ত্বিকভাবে ফেসিবাদের বিলুপ্তি ঘটাতে পারবো। অন্যথায় যদি আমরা তাদের মতো আচরণ করতে থাকি তাহলে ফেসিবাদ কোনো না কোনো দিন আবার পুনরাগমন হবে, কোনো না কোনো দিন আবার পুনরুৎপত্তি হবে। সেটাকে আমরা চাই? যদি না চাই তাহলে সবাই যেন প্র্যাকটিস করি ভালো আদর্শ দিয়ে আমরা খারাপ আদর্শকে বিলুপ্ত ঘটাবো, ভালো রাজনীতি দিয়ে আওয়ামী ফেসিবাদের খারাপ রাজনীতিকে আমরা বিলুপ্তি ঘটাবো। সুতরাং একমাত্র তাত্ত্বিকভাবে সেটা সম্ভব। শুধুমাত্র আমরা একটা মাঠের স্লোগান দিয়ে মাঠের রাজনীতি করে এই ব্যাড পলিটিক্সকে, স্বৈরাচারী এবং ফেসিবাদের উৎপত্তিকে আমরা বিনাশ সাধন করতে পারবো না। বিনাশ সাধন করতে হবে ফ্রম দি ভেরি ডিপ রুট, ওখান থেকে আমাদেরকে শিকড় তুলে ফেলতে হবে ফেসিবাদের। সেই শিকড় তোলার জন্যই আমাদেরকে জনগণের সামনে ভালো রাজনীতির উপস্থাপন করতে হবে।